আচ্ছা, এই জায়গাটায় এখানে আমরা আগেও পড়েছি, আবার আসতে হলো আমাদের এই জন্য। 37 থেকে আমরা যাব ওমা কানা হাযাল কোরআন, এবং নয় এই যে কোরআন, এবং নয় এই যে কোরআন, আন ইউফতারা, যে এইটা রচনা করা যাবে। বোঝো, এখন তুমি আগা নাই মাথা নাই, দেখলা না, বুঝলা না, জানলা না কোরআন কি। ও আচ্ছা, কোরআন আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে না? বানাতে পারে না। ভাই তুমি দেখে বলেছো? আমি তো দেখে শুনে পড়ে তারপর বলছি যে এইটা মানবীয় রচনার সাধ্যের বাইরে। মানে মানুষেরও ন্যারেটিভ, মানুষেরও ন্যারেশন আছে, আল্লাহরও ন্যারেশন আছে, বর্ণনা। কাদ বাইয়ান্নাল আয়াত, কথা আল্লাহও বর্ণনা করেন, আল্লাহরও কথা আছে, তিনি বর্ণনা করেন, বিশদ বর্ণনা করেন, মানুষও বর্ণনা করে। কিন্তু আল্লাহর কথা বলা আর মানুষের কথা বলা এক নয়, এক নয়। বুঝছো তো? ওইটা তোমাকে সবসময় চোখের সামনে রাখতে হবে যে আল্লাহর কথাগুলো আল্লাহর কথা। তো এখন আল্লাহ আমাদেরকে খুব মেহেরবানি করে জানান দিয়েছেন, দেখো এই কোরআন আমি ছাড়া, আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহ রচনা করা সম্ভব না। আচ্ছা, এখানে একটা কথা আছে, ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি। এখন এখানে কিন্তু যেহেতু, আবার আনি আমি, কিন্তু যেহেতু সত্যায়িত করে তাকেও যার সামনে এর, কথাটা খেয়াল করো। এখন এই সামনে এর বলতে আমরা তাওরাত ইনজিলে চলে যাই, জসিম। কিন্তু যদি আমরা এটাকে একদম ঠিক ওই আক্ষরিক অর্থেই যদি নেই, যে এটা তাওরাত ইনজিলে যাব না, মাহমুদুল্লাহ দাঁড়াইতে বলেছি কতক্ষণ আগে, আজকে তোমায় ক্লাস করতে দেবে না, এই পাশে হাঁটো, ভাইকে আড়াল করবা। বুঝছো কথাটা? তাহলে ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, অর্থাৎ কোরআন যে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে রচনা করা সম্ভব না, এটা তো সমসাময়িক যে সমস্ত রচনা মানুষের, সেটা দেখলেই তো বোঝা যায়। তাওরাত ইনজিল হতে হবে কেন? হ্যাঁ, তাকে সত্যায়নের প্রশ্নটা হলো এই জন্য যে তার সত্য কপি নাই। তাকে সত্যায়নের প্রশ্নটা কেন আসছে? তার সত্য কপি নাই। হ্যাঁ, আলাইহে, হ্যাঁ। এখন মুহাইমিনান আলাইহি বলতে যদি গার্জিয়ান হয় তাহলে কি হবে? আইডিয়াটা থাকবে, আয়াত থাকবে না। যেমন প্রাকারান্তরে তওরাতে যে আয়াতগুলো আছে, ইনজিলের যে আয়াতগুলো, সবই কোরআনে আছে। জাবুরের যে আয়াতগুলো সবই কোরআনে আয়াত। হ্যাঁ, ও তাফসিল আল কিতাব, এবং সর্বকালের সকল কিতাবের বিশদ বর্ণনা, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই এর মধ্যে, মিন রাব্বিল আলামিন, এটা জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তার থেকে এসেছে। আমি ইয়াকুলুন, ও বাইনা ইয়াদাইহি না, সমকালীন, সমকালীন মানে কোরআন যখন আসছে তখন তার এই আশার প্রেক্ষিতে কোরআন আসছে। একদিকে ইহুদিরা আছে, নাসারারা আছে, মক্কার মুশরিকরা আছে। তো এটা এই তিনটা মিলে তো একটা প্রেক্ষিত, প্রেক্ষিত না? তো এই প্রেক্ষিতকে সত্যায়িত করে, এরা নেবে না।
বুঝেছো এই কথাটা? এই কথাটা একটা এরা নেবে না। হ্যাঁ, 13। এই যে এরপরে তোমার 13 সূরা বা ইউসুফ, রাদ, কথা বুঝছো? যে আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। অধিকাংশ মানুষ এই কিতাব নেবে না, বিশ্বাস করবে না। তো এটাই কিতাবের সত্যায়ন। কিতাব যদি বলে আমি একখানা কিতাব, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, কিন্তু আমাকে অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। না, এখন সেটাই যদি আমি দেখতে পাই, তাহলে আমি কোন দিকে যাব? মানুষের দিকে যাব না কিতাবের দিকে আসব? কিতাব তো বলেছে মানুষ বিশ্বাস করবে না, তাহলে আমি সেই হাতে গোনা কিছু মানুষ তাদের মধ্যে একজন হব। যাদেরকে কিতাব স্বীকৃতি দেয়। তাহলে মা কানা লে নাফসিন ইন্নালিল্লাহ, হ্যাঁ, ওমা কানা হাদাল কোরআন, আচ্ছা হ্যাঁ 38, আমি ইয়াকুলুন ইফতারাহু, নাকি বলে যে ওই এটা বানিয়ে বলে, অর্থাৎ নাকি বলে এরা যারা নিচ্ছে না তারা বলে মোহাম্মদই এটা বানিয়ে বানিয়ে বলে। কুল ফাতু বিসূরাতিম মিসলিহি, তাহলে এর মতো একটা সূরা বানিয়ে আনো। ওই যেটা বললাম, যেখানেও ছোট্ট ছোট্ট সূরা আছে, একটা সূরা বানিয়ে আনো, যে কোনো একটা সূরা বানিয়ে আনো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এবং ডেকে নাও যাকে যাকে তোমরা পারো আল্লাহর ছাড়া। কত মহাকাব্য রচয়িতা আছে, কত কবি আছে, তাই না? কত সাহিত্যিক আছে, ডাকো সব, সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সত্যবাদী হও। তোমরা সত্যবাদী হও যে না, এইটা মোহাম্মদ বানায় বানায় বলে, তোমরা ওইরকম বানায় দেখাও। মোহাম্মদ তো তোমাদেরই মতো একজন মানুষ। বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, ইউহিতু বিইলমিহি। ইব্রাহিম, খেয়াল করো, বরং এরা এই কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করে, এই কিতাবকে অগ্রাহ্য করে, এই কিতাবকে অবিশ্বাস করে। কেন? এই কারণে যে তারা আদৌ ইউহিতু বিইলমিহি, তাদের জ্ঞানের আওতায় একে আনতে পারে নাই। এই যে মোল্লা মৌলবীরা হাদিস করে, কেন করে? এরা অভিশপ্ত, তো এই জন্য এদেরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন কিতাব থেকে। এই রহস্যটা কেউ কাউকে আমরা বলি না। যত ধর্ম ব্যবসায়ী দেখো সব অভিশপ্ত, কারণ মানুষ মানুষের কাছে খালি আল্লাহর কথা বলতে পারে, আর কিছু বলতে পারে না। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো কোরআন এখানে আছে, না থাকতো তাহলে কথা থাকতো। যেমন যদি ইঞ্জিলের মতো হতো, তওরাতের মতো হতো। কোরআন তো হাতে হাতে, মুখে মুখে, তারপরেও তোমার বানায়া কথা বলতে হবে কেন? তা তুমি অভিশপ্ত। এখন অভিশপ্ত যারা, তারা কোরআনের কোনো কথাকে তাদের বুঝের আওতায় আনতে পারে না। কে এই কথাটা বুঝছো আর কে বোঝো নাই?
আনতে পারে না। লম তুহি বিমা লম ইউহিতু বিইলমিহি, কোনো একটি জ্ঞান এর তারা আয়ত্ত করতে পারেনি। কোরআনের যেই কথাগুলো বলেছে কোনো একটা কথা নিয়ে তারা ভেবে দেখেনি, এবং সেই কথাগুলো তাদের ভাবনায় চিন্তায় তারা এটাকে তাদের বুঝের মধ্যে নিতে পারেনি। নাসির, বুঝছো কথাটা? পারেনি। এই যে না পারা, এই জন্যই আঙ্গুর ফল টক। হ্যাঁ, কোরআনের ব্যাপারে কি নেগেটিভ কথা বলে? কারা? বোঝা যায় না এই ধরনের বলে। আমি সব জায়গায় কোরআন খারাপ এমনটা তো বলে না। খারাপের কথা বলবে কেন? এখানে তো খারাপের কথা আসে না। এখানে না না, ঠিক আছে, আমি বলছি কোরআন আল্লাহর কিতাব, কোরআন মহান, অক্ষরে অক্ষরে 10 নেকি সব আকাশে উঠায় দেয়। হ্যাঁ, আকাশে উঠায় দাও। কিন্তু আমি না, অন্যদিকে যেও না, সাবজেক্টে থাকো। তুমিও কি কোরআনে একটা আয়াতকে তোমার বোধের আওতায় আনতে পারো? কি ইব্রাহিম আলাইহিসসালাম কোনো একটি আয়াতকে পড়ে সেটা বুঝে, তারপর তুমি কি তোমার বুঝ, হিন্দিতে খুব সুন্দর একটা কথা আছে, मैंने अपना मन बनाया, मन बनाया, মোদির ডায়লগ এটা, मन बनाया, আমি আমার মন বানিয়েছি। मैंने अपनी मन बनाया ना, मन बनाया, मन ना मन, मन 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 ना मन, मैंने अपना मन बनाया कि ये काम मुझे करना है। তাহলে আগে মনটা তৈরি করে, হ্যাঁ, তারপর কাজটা করে। এটা ভালো কাজ হবে না, এটা শক্তিশালী হবে না। আমার বাবা বলতেন, তুমি একটা কাজ 10 দিন ভাববা, কাজটা করতে 10 মিনিট লাগবে, আর তুমি 10 মিনিটও ভাববা না, কাজটা 10 দিনেও শেষ হবে না। মাইন্ডসেটিং। এবং সজল রসুলকে দেখলাম যে রিলিজিয়াস মাইন্ডসেট, সুন্দর, ভালো ভালো টপিক, ভালো ভালো কথা বলে, কিন্তু ও যেটা গেছে ওটা এক মহাসাগর পাড়ি দেওয়ার মতো মহাযুদ্ধ, ওর কোনো শেষ নাই। শেষটা এই কারণে যে বানানো ধর্ম কোনোদিন শেষ হবে না, ওটা আল্লাহই রেখে দেন। সজল রোশন যেটা বুঝতে পারেনি, মাআজ আল্লাহ, আল্লাহ ক্ষমা করুক আমাকে ভাই, তোমার সম্মান তোমার কাছে, আমার কাছে মনে হয় যেন তুমি যে কথাটা বুঝতে পারোনি সেটা হলো এই যে মিথ্যা ধর্মটা চিরকালই থাকবে। হ্যাঁ, মিথ্যা ধর্মটা চিরকালই থাকবে, কথাটা খেয়াল করো। এখানে আমি খালি খুব কান পেতে আমি শুনতেছিলাম ওর অফিসেটগুলো যে সূরায়ে হাজের 54 কেন আয়াতে আসে না, 53-54 এইটা কেন সজল রসুন বলে না? যে হাদিস হলো মিথ্যার একটা প্যাকেজ আল্লাহ রেখে দিয়েছেন। এখানে বোখারি অমুক তমুকগুলো সব পরের প্লেয়ার, যাদেরকে দিয়ে কাজটা করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হাদিস তো মিথ্যার সাক্ষী, কোরআন হলো সত্যের সাক্ষ্য। তো যারা কোরআনকে নেবে তাদের আগে একটা প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়, আল্লাহ দেন, আল্লাহ খেয়াল করবা। তাহলে কোরআনের আল্লাহর কাছ থেকে শিক্ষার যে ধরনটা, কোরআন সত্য, এইটা আগে তোমার মনে আল্লাহ বসিয়ে দেবেন, হলো। তারপর তুমি এইটাকে সত্য হিসেবে জানবা এবং মানবা।
যখন তুমি জানবা এবং মানবা তখন তোমার অন্তর এই দিকে ঝুঁকে পড়বে। এই কথাটা খুব কম লোকের পক্ষেই বোঝা সম্ভব। যদি জসিম বুঝতে পারো, বহু বুঝতে পারো, আল্লাহর মেহেরবানি। তাহলে সুপ্রিম কোর্ট তোমার মধ্যে, তোমার অন্তর সাক্ষী দেবে আমি সত্য। আর ওইগুলো রেখেছেন যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যারা আছে গোরামের মধ্যে। তাহলে এখানেও 2 আয়াত 53-54 দেখে নিও যে মিথ্যা আর সত্য, অর্থাৎ কোরআনের মোকাবেলায় একই ভাষায় বলা কথা, কিন্তু কথাগুলো মিথ্যা। 52-53 একই ভাষা কেমন, মানে একই ভাষায় না, হাদিসের কথাগুলো যদি আরবি ভাষা 2-3টে শব্দ পড়লেই বোঝা যাবে এটা লুজ। ওই তো না বললাম। আর এখানে 2-3টে শব্দ বললে পালানো যায় না, এত কঠিন এবং ভারী। বুঝলে জিনিসটা যে সত্য আর মিথ্যাকে তুলনা করার জন্য, এবং সত্যের দিকে তোমার অন্তর ঝুঁকে পড়বে। এখন আজকের শেষ কথা এই আমাদের, যে বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। এরা, কথা বুঝছো, এরা মিথ্যা বা অস্বীকার করেছে, মানেনি বা অবিশ্বাস করেছে। কি কারণে? যেহেতু এর কোনো একটা জ্ঞানও এরা নিজেদের আয়ত্তে আনতে পারে নাই। এখন এই বলে যে জ্ঞানটা কি? জ্ঞান পরকালের জ্ঞান, জ্ঞান সৃষ্টির জ্ঞান, জ্ঞান খেলাফতের জ্ঞান আছে সবাই। হ্যাঁ, মানে কোরআনের যে বেসিক সাবজেক্ট যেগুলো, দুনিয়াদার মানুষ সেগুলো কিছুতেই বুঝতে পারে না। এটা বুঝছো তুমি? বুঝতেই পারে না। ম্যাক্সিমাম জায়গায় মানে 1-2-3টে আয়াতের মধ্যে পুরো বর্ণনা আছে। হ্যাঁ, আর সেটাই হোক টোটাল বর্ণনা। তো ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, এবং এখনো এর যে তাবিল, এর যে বাস্তবতা, তা তো এখনো আসেনি। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে এর আগে যত কিতাব এসেছে, যত রসুল এসেছে, তাদেরকেও যারা প্রত্যাখ্যান করেছে একইভাবে প্রত্যাখ্যান করেছে। রসুলের মুখে শুনেছে আল্লাহর কথা, কিন্তু তাদের বুঝে আসে নাই। যেহেতু বুঝে আসেনি, তারা বলছে যে ভাই আমরা, আবার অনেক রসুলকে বলেছে ভাই তুমি তোমার কাজ করে যাও, আমরা তুমি যা বলো টলো আমাদের বুঝে আসে না। তো ক্লিয়ারলি বলেছে, এটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের অন্তর প্রবেশ করে না। এখন এই জায়গাটায় আমি খুবই গ্রেটফুল, বা আমি কৃতজ্ঞ বোধ করি যে প্রভু, আমি তোমার কথা পড়লে বুঝি। তখন কাঁদতে ইচ্ছা করে, খুব অনেক বেশি করে হু হু করে কাঁদতে ইচ্ছা করে। তো প্রভু, এই যে জীবনটা, যে আমি তোমার কথা বললে বুঝি, আবার তোমার এই বান্দাকে দিয়ে তুমি যাদেরকে বলাও, তারাও আমার মুখে যখন এই কোরআন শোনে তখন তোমার কথাই শোনে, আমার কথা না। তো আর কি দেবা তুমি আমাকে এই পৃথিবীতে? এই হলো আনআমাল্লাহু আলাইহিম। তো আলহামদুলিল্লাহ, কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। তাকিয়ে দেখো কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের, যারা সর্বনাশ করেছিল নিজেদের। এবং একটা আগাম সংবাদও দিল মক্কা সম্পর্কে, ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, আছে এদের মধ্যেই যারা এর প্রতি, এখানে দেখো আগাম সংবাদ, বিশ্বাস আনবে। ওয়ামিনহুম লা ইউমিনু বিহি, এই মক্কার লোকেরাই। এদের মধ্যে কিছু লোক আছে বিশ্বাস আনবে, কিছু লোক আছে বিশ্বাস আনবে না। ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন, আর তোমার প্রতিপালক সকলে তাদের চাইতেও ভালো জানেন আসলে কারা এই পৃথিবীতে ঝামেলা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মিনাশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।